ফিল্টার ব্যবহার করে কিভাবে ছবি সুন্দর করতে হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তাছাড়া আমি যে ফিল্টারগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু একদম ফ্রিতে আপনাদেরকে দিয়েও দিব। তো চলুন প্রথমে আমরা ছবিটা কাজ করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ছবি নিয়ে নিয়েছি। ছবিটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে নিয়েছি, আর প্রতিদিন আমাদের কাছে এই ধরনের অনেক ছবি আছে যেগুলোতে কাজ করতে হয়। তো প্রথমে ছবিটা নেওয়ার পর আমি ক্রপ টুলে ক্লিক করলাম। এদিক থেকে আমি ছবির যে সাইজ সেই সাইজটাকে একটু দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করতেছি। ছবিগুলো কিন্তু সেভ করে রাখছি সাইজগুলো। তো সাইজ কীভাবে সেভ করতে হয় সে বিষয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আমি ছবিটাকে ক্রপ করে নিলাম। প্রথমে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে ফেসের কালারটা অ্যাডজাস্ট করা। তো আমরা কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। আমি কন্ট্রোল বি প্রেস করলাম কিবোর্ড থেকে এবং এদিক থেকে কালার ব্যালেন্স আসছে। এখান থেকে আমি স্লাইডারের মাধ্যমে কিন্তু চেঞ্জ করে দেখে নিতে পারি আমার কালারটা কোন দিকে গেলে কেমন হচ্ছে। এবং এদিকে আরও 3টা অপশন আছে, সেখান থেকে আমি হাইলাইটসে ক্লিক করার পরে এদিক থেকেও কিন্তু কালার ব্যালেন্সটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে করে দিলাম। চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সিলেক্টিভ কালার। এদিক থেকে আমরা রেড কালারটাকে একটু কমিয়ে দিব যদি ফেসটাকে ফর্সা করতে চাই। দেন চলে যাব 2 নম্বর অপশন ইয়েলোতে যাওয়ার পরে এদিক থেকে আমরা এই যে অপশন ব্ল্যাক এবং চয়ন এই দুইটাকে একটু কমাই দিলাম। চলে গেলাম নেচারালস, এটা থেকে একটু কিন্তু কমাই দিতে পারি সামান্য। ফেসটা অনেকটা সাদা হয়েছে। এখন চলে যাব ব্ল্যাক, এটাকে হালকা একটু বাড়াই দিব, তাহলে আমাদের চুলের কালার যে হেয়ার কালার এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তো এখন ওকে করে দিলাম। এখন আমাদের কাজ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। প্রথমে তো আমি ম্যাজিক টুলের মাধ্যমে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে সলিড কালার আছে তাই আমি ম্যাজিক টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। কয়েকটা ক্লিকেই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। লেসো টুলের মাধ্যমে যে জায়গাগুলো সিলেক্ট হচ্ছে না সেগুলোকে আমরা এভাবে কিন্তু সিলেক্ট করে দিতে পারি। একটু জুম করে নিব যদি দেখতে অসুবিধা হয়। তো আমি জুম করে নিচ্ছি, ওয়াল্ট বাটন ধরে এদিক থেকে আমি এটাকে ঠিক করে দিচ্ছি। আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনাদের প্রত্যেকটা বিষয় একসাথে দেখানো হয়ে যায়, সেই জন্য তো একটু সময় দিবেন। এখন চাইলে আপনি এই দিকের সিলেকশনটাকেও এই যে আপনি এভাবে কিন্তু এগুলোকেও সিলেক্ট করে নিতে পারেন। তো মোটামুটি সিলেক্টের একটা অপশন পর্যন্ত যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি একসাথে প্রেস করব। এদিকে ফেদার অপশন আসবে, আপনি এখানে 1 অথবা 2 আপনার অ্যাডজাস্ট পরিমাণ দিয়ে এন্টার প্রেস করবেন। এখন চলে যাবেন ব্যাকগ্রাউন্ড কালারে। তো কালার যাওয়ার পর এই থেকে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করবেন। তো বেশিরভাগ আমরা এই স্কাই কালারটাকে বেশি প্রিন্ট করে থাকি, তো এটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এবং এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার পালা। দেখতে পাচ্ছেন ফেসটা ঠিক থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমাদের ফেসটা একটু ব্লার টাইপের আছে, তো আমরা এটাকে স্মুথ করে নিব। তো চলে যাচ্ছি ফিল্টার অপশনে। এদিক থেকে আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন এদিকে আমরা কয়েকটা ফিল্টার কিন্তু অ্যাড করছি। ফিল্টার কীভাবে অ্যাড করতে হয় সে বিষয়ে ভিডিও দেওয়া আছে, দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন। তো গ্রেন সার্জারি আছে, আমরা এদিক থেকে ম্যাচ গ্রেনে ক্লিক করছি, আর এটাকে রিমুভ গ্রেনে ক্লিক করতে হবে। ফিল্টার, গ্রেন অ্যান্ড রিমুভ গ্রেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের রিমুভ গ্রেনের ক্লিক করার পর এদিক থেকে নয়েজ রিডাকশন আমরা কিন্তু বেশি বা কম এদিক থেকে করে নিতে পারি। তো আপনি আপনার অ্যাডজাস্ট পরিমাণ আপনি ওকে করে দিবেন। হ্যাঁ, করে দিলাম। তো এখন আমরা চলে যাব এদিক থেকে ফিল্টারে, দেন আবার চলে যাব ইমেজনমিক, নয়েজিয়ার, প্রফেশনাল। আর এই দুইটা ফিল্টার কিন্তু আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফিল্টার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা দেওয়ার পরই দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রিভিউটা জাস্ট অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এদিক থেকে আপনি চাইলে আরও বেশ কয়েকটা অপশন আছে, এগুলোর মাধ্যমে কিন্তু কন্ট্রাস্ট, তারপরে যে শার্পিং, স্মুথ, লুমিন্স ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। আমি এতটুকু তো ঠিক মনে হলো, তাই এখন ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফেসের টোনটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। তো এখন ছবিটা প্রিন্ট দিলে খুবই সুন্দর আসবে। এবং এখন একটা কাজ করা যায়, কন্ট্রোল এল প্রেস করে এই দিক থেকে হালকা একটু লাইট দেওয়া যায় ফেসের উপরে, এই যে। তাহলে এখন আমাদের মোটামুটি কমপ্লিট একটা এডিট করে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।